2001 সালের জাতীয় নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে বিএনপি, জামায়াতে ইসলামী ঐক্য জোট ও জাতীয় পার্টি মিলে গঠন করে 4 দলীয় জোট। সেই নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে এবং প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। তবে সরকার গঠনের পর থেকেই বিভিন্ন সময় 4 দলীয় জোট সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসতে থাকে। এই প্রেক্ষাপটে দীর্ঘ 2 যুগ পর 4 দলীয় জোট সরকারের দুর্নীতির অভিযোগ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রশ্ন তুলেছেন, যদি 4 দলীয় জোট সরকার সত্যি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাহলে সে সময় সরকারের অংশ থাকা জামায়াতের 2 শীর্ষ নেতা কেন পদত্যাগ করেননি? মঙ্গলবার সার্কিট হাউস মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যে স্বৈরাচার পালিয়ে গেছে সেই স্বৈরাচারের মুখের ভাষাই বিএনপির বিরুদ্ধে ব্যবহার করছে। ঠিক যেভাবে স্বৈরাচার কথা বলতো এখন তারাও সেই ভাষায় কথা বলছে। তিনি আরো বলেন, আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও 2 জন সদস্য বিএনপি সরকারের অংশ ছিলেন। বিএনপি যদি এতটাই খারাপ হয়ে থাকে তাহলে তারা কেন পদত্যাগ করে চলে আসেননি? তারেক রহমানের দাবি, জামায়াতের ওই 2 নেতা সরকারে থেকেই খুব ভালোভাবে জানতেন যে খালেদা জিয়া কঠোর হাতে দুর্নীতি দমন করছেন এবং তিনি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেন না। তারেক রহমান আরো দাবি করেন, আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী খালেদা জিয়ার শাসন আমলে বাংলাদেশ দুর্নীতির প্রবণতা নিম্নমুখী ছিল। উল্লেখ্য, 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় জামায়াতে ইসলামীর তৎকালীন আমির মতিউর রহমান নিজামী কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন শিল্পমন্ত্রী।